ভুয়ো রেশন কার্ড তৈরি করে খাদ্য সামগ্রী লুটের অভিযোগ মালদায় আরও এক রেশন ডিলারের বিরুদ্ধে। 2012 সাল থেকে 2023 সাল পর্যন্ত 4000-এরও বেশি ভুয়ো রেশন কার্ড তৈরি করে খাদ্য সামগ্রী লুটের অভিযোগ কালিয়াচক 3 নম্বর ব্লকের গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাবুরপোনা এলাকার রেশন ডিলার সৈফুদ্দিন আহমেদের বিরুদ্ধে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের। ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন মালদহ জেলা শাসক নিতিন সিংহানিয়া। কালিয়াচক 3 নম্বর ব্লকের গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাবুরপোনা গ্রাম, এই এলাকায় রেশন ডিলার সৈফুদ্দিন আহমেদ 2012 সাল থেকে 2023 সাল পর্যন্ত ভুয়ো রেশন কার্ড তৈরি করে ব্যাপক পরিমাণে খাদ্য সামগ্রী লুট করেছেন ওই রেশন ডিলার বলে অভিযোগ। সম্প্রতি বিষয়টি নজরে আসে এলাকার বাসিন্দাদের। খাদ্য দপ্তরের ওয়েবসাইটে গিয়ে তারা দেখতে পান প্রচুর ভুয়ো নাম রয়েছে ওই এলাকায় রেশন প্রাপকদের তালিকায়। যাদের বাড়িতে 4 জন সদস্য রয়েছে তাদের বাড়িতে 8 জন সদস্যের নামে রেশন কার্ড করা হয়েছে। তবে এরকম একটি দুটি নয়, 4000-এরও বেশি ভুয়ো রেশন কার্ড রয়েছে ওই ডিলারের কাছে বলে অভিযোগ। আর এই ব্যাপক দুর্নীতির তদন্তের দাবিতে মালদা জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন গ্রামবাসীদের একাংশ। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন রেশন ডিলারের ছেলে সামিম হাসান। এই ঘটনায় জেলা খাদ্য সরবরাহ দপ্তরের কন্ট্রোলার শাশ্বত সুন্দর দাসকে তদন্তের নির্দেশ দিয়েছেন মালদহ জেলা শাসক নিতিন সিংহানিয়া। আর এই ব্যাপক দুর্নীতির বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোউতর। অভিযোগ আমরা জেলা খাদ্য দপ্তরে আমরা জানিয়েছি, জেলা প্রশাসনকে জানিয়েছি, আমরা ডিএম সাহেবকে জানিয়েছি, আমরা আরও কিছু কিছু জায়গাতে আমরা জানাচ্ছি, সামনে জানাবো। আমরা আমাদের কমপ্লেনটা হচ্ছে অ্যাকচুয়াল এখানকার যে রেশন ডিলার ওনার আন্ডারে প্রায় 4000-এর মতন ফেক রেশন কার্ড আছে, যেটা অনেক দিন যাবৎ রেশন সামগ্রী তুলছে। অথচ যে নামগুলোতে তুলছে, দেখা গেল আমার নিজের পরিবারের কথা বলছি, আমার পরিবারে আমরা 3 জন মানুষ, আমার পরিবারে 5 জন করা হয়েছে, 2 জন এক্সট্রা। আমার কোনো মেয়ে নেই, অথচ আমার রেশন কার্ডে দেখা যাচ্ছে আমার লিস্টে আমার একটা মেয়ে আছে। এটা দুর্নীতি। এই যে দুর্নীতি, এই দুর্নীতি আমরা জানি আমাদের ভারতবর্ষ খাদ্য সূচকে অনেকটা পিছিয়ে গেছে। আমাদের দেশের সরকার মানুষের কল্যাণের জন্য খাদ্য সামগ্রী দিচ্ছে, আর এই খাদ্য সামগ্রী কি হচ্ছে, ইঁদুরের গর্তের মতো কিছু ইঁদুর আছে, এই রেশন ডিলার নামক কিছু ইঁদুর আছে, তারা অন্য জায়গাতে নিয়ে যাচ্ছে, কি মানুষের কাছে সঠিক খাদ্যশস্য মানুষের কাছে পৌঁছচ্ছে না। আমাদের প্রতিবাদ হচ্ছে মানুষের খাদ্যশস্য মানুষের কাছে পৌঁছুক। আজ ভুয়ো নাম দিয়ে রেশন কার্ড বানিয়ে এই যে এক একটা রেশন ডিলার দিনের পর দিন অট্টালিকা তৈরি করছে, তার আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাইছি। এবং প্রথমত আমরা চাইছি এই রেশন ডিলারকে সাসপেন্ড করে তার এগেনস্টে তদন্ত শুরু হোক, যাতে আমাদের তদন্ত কোনো রকম প্রভাবিত না হয়। কারণ উনি একজন প্রভাবশালী ব্যক্তি, ওনার বিশাল প্রভাব আছে এলাকাতে, ওনার ভয়ে মানুষ কথা বলে না, ওনার রাজনৈতিক প্রভাব আছে, ওনার মানে ক্ষমতায়ন। উনি রেশন ডিলার অ্যাসোসিয়েশন যিনি আছেন ওনার প্রেসিডেন্ট ছিলেন, বর্তমানে এমআর ডিলার আন্ডারে যে যতগুলো রেশন ডিলার তার লিডার উনি। ওনার একটা মান্থলি মানে হয়। যাই হোক, আমরা সেই বিষয়ে যাচ্ছি না। আমরা চাই পূর্ণাঙ্গ তদন্ত হোক, যারা দোষী তাদের আইনানুগ ব্যবস্থা হোক, প্রথমত তাকে সাসপেন্ড করে তার এগেন্স্ট আইনানুগ ব্যবস্থা হোক। এর সঙ্গে যারা যুক্ত রেশন কার্ড তৈরি করতে যারা যুক্ত তাদেরকেও এই তদন্তের আওতায় এনে ব্যবস্থা করা হোক। এটা কে থাকতে পারে এটা আমরা বলতে পারবো না, কিন্তু কেউ বা কারা আছেন আমরা চাই তার তো পূর্ণাঙ্গ তদন্ত হোক। হ্যাঁ, অবশ্যই সরকারি কর্মীরা তো যুক্ত থাকবে, এখানে না থাকলে এটা হতে পারে না। যারা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হোক। আর আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার, মানুষ দুয়ারে সরকারে পাচ্ছে না, রেশন ডিলারের বাড়ি থেকে মাল নিয়ে আসতে হয়। আপনারা দেখলেন একজন হ্যান্ডিক্যাপ মানুষ, উনি বলছেন আমাকে যে বাইরে যেতে হয়, অথচ আমার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা। এগুলোর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। এদিকে থাকে সমস্যাটা হচ্ছে, এখানে আমার নাম হচ্ছে আজিজুর রহমান, আমার বাড়ি হচ্ছে বাবুরপোনা পশ্চিম পাড়া। আমার টোটাল কার্ড হচ্ছে 7টার ছেলের 2টো 9টা। হ্যাঁ, এই 9টা কার্ড, এই 9টা কার্ডের সাথে আরও 4টা ফেক কার্ড ঢুকে আছে। এই ফেক কার্ডটা অবৈধভাবে ডিলার নিজে নিজে তৈরি করে আমার নামের সাথে জুড়ে দিয়েছে, যে এই কার্ডের মাল তুলেও খাচ্ছে, অবৈধভাবে খাচ্ছে। কি বলবো, ওরা প্রতিবন্ধীও বোঝে না, ভিখারিও বোঝে না, এরা সবার চুরি করে খায়, আজীবনকালই খাচ্ছে। এখন কতদিন থেকে খাচ্ছে সেটা তো আমি জানি না। কম্পিউটার করতে যা লিস্ট বের করতে যা দেখছি আমার নামেও এটা উঠে আছে। 4 জনের মধ্যে একজনের নাম জৈমুল নেসা, বাবার নাম আজিজুর রহমান দিয়েছে, একে আমি চিনি না। একজনের নাম হাসিনা খাতুন, আজিজুর রহমান বাবার নাম করেছে, ওকেও চিনি না। আমিনা খাতুন, বাবার নাম আজিজুর রহমান, ওকেও চিনি না। সঙ্গীতা পারভিন, এটা মুসলিম নাম নয়, এরও বাবার নাম আজিজুর রহমান করে রাখা হয়েছে। অভিযোগ হয়েছে, বিচার চাইছি।
ডিলারে যে চুরি করে খেয়েছে তার বিচারে, চোরের বিচার চাইছি। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেটা ভিত্তিহীন এবং মিথ্যা। আমরা সততার সহিত ব্যবসা করি এবং যে কথা উঠছে সেই কথাটা আমরা সঠিকভাবে মানুষকে মাল দিই। সরকারি নির্দেশ অনুযায়ী যা অর্ডার, সেই অর্ডার অনুযায়ী আমরা মাল দিয়ে থাকি পাবলিক। ভীষণ দুর্নীতি আমাদের ডিলারের প্রতি, এটাই আমাদের অভিযোগ যে এরা প্রায় 10 বছর থেকে এইগুলো দুর্নীতি করছে। মানে মূর্খ এলাকা, কেউ বুঝতে পারছে না। যারা শিক্ষিত পরিবার তারা কম্পিউটারে যে এগুলো সব কার্ড বের করে দেখছে, সব ভুয়ো কার্ড। আর গল্পটা হচ্ছে কি যে এদের তো একটা কারচুপি আছে, আমরা যদি 27 কেজি পাই সেখানে আমরা 25 কেজি মাল দেয়, 2 কেজিতে এমনিতে খাচ্ছে ওরা। কিন্তু কথাটা হলে পাবলিকের মাল, পশ্চিমবাংলা তো ইঁদুরের উৎপাত। এখন মমতা সরকার বলছে আমরা খুব স্বচ্ছভাবে দেশটাকে পরিচালনা করব, কিন্তু সব জায়গাতেই একদম এরকম দুর্নীতি। শিক্ষা থেকে সব আপনার এই দুর্নীতিতে ভরে গেছে। ওই আমরা ওর মানে যেটা সরকারি মানে আমার প্রশাসনের ওর যেটা মানে হয় সেটা আমরা চাই। আমার 13টা কার্ড, এর মধ্যে দেখছি 13টা কার্ড ঠিক আছে, তার সঙ্গে 4টা ভুয়ো কার্ড মানে যুক্ত করে দিয়েছে। গার্জেন্টের নাম ঠিক আছে, ছেলেগুলা মেয়েগুলার নাম যে আমি চিনি না, আনকমন কোথাকার। এই তো কম্পিউটারে যে আমরা বের করে দেখছি, এতগুলো মাল তো এই ডিলার আপনার লুটপাট করে খাচ্ছে। ওই প্রায় 4000 হবে এই গ্রামে। আমরা আর উপযুক্ত শাস্তি, হ্যাঁ অভিযোগ করা আছে। মোটামুটি এই গ্রামে প্রায় 4000 ভুয়ো কার্ড। হ্যাঁ সবকে জানিয়েছি, এখনো আর উপযুক্ত শাস্তি চাই বাবুর বোনা। আমরা গতকাল দেখলাম গোলাপগঞ্জের এক রেশন ডিলার প্রায় 4000 ভুয়ো রেশন কার্ড তৈরি করে মানুষের সঙ্গে প্রতারণা করছে। তার আগেও আমরা দেখেছি বৈষ্ণবনগরে আরেক রেশন ডিলার প্রায় 8000 কার্ড ভুয়ো রেশন কার্ড করে মানুষকে প্রতারণা করেছে। এর থেকে একটা পরিষ্কার যে সারা পশ্চিমবঙ্গে রেশন ডিলারদের সঙ্গে মিলিতভাবে খাদ্য দপ্তরের কিছু আধিকারিক, প্রশাসনের কিছু কর্তা মিলে এই দুর্নীতিটা করছে এবং এটা সমস্তটাই রাজ্য সরকার জানে, তারপরও কোনো ব্যবস্থা গ্রহণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সারা রাজ্যে রেশন দুর্নীতি থেকে আরম্ভ করে খাদ্য দপ্তর, শিক্ষা দপ্তর, সমস্ত জায়গায় তৃণমূল একটা দুর্নীতিগ্রস্ত সরকারে পরিণত হয়েছে। কেন্দ্রের বিজেপি সরকারের শত বঞ্চনা সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খাদ্য সাথী প্রকল্পে গরিব মানুষদের, প্রান্তিক স্তরের মানুষদের রেশন পৌঁছে দেওয়ার জন্য সমস্ত রকমের উদ্যোগ গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রীর এই সাধু উদ্যোগকে, এই মানুষের জনহিতকর প্রকল্পে কেউ যদি কালিমালিপ্ত করার জন্য কোনো রেশনের ডিলার নোংরামি করে, অন্যায় আচরণ করে বা কোনো অপরাধ সংগঠিত করে, তাহলে কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি আমরা আমাদের দলের তরফ থেকে জানাবো। এবং পাশাপাশি যে কমপ্লেন লজ রয়েছে, আমাদের দাবি থাকবে এটাকে সঠিক এনকোয়ারি করে যারা দোষী তারা যেন আইনানুগ ব্যবস্থা পায়। বিজেপি কি বলছে দ্যাট ডাজন্ট ম্যাটার, কারণ বিজেপি হচ্ছে কমপ্লেন পার্টি। তাদের সাংসদ আছে, তাদের পার্লামেন্টে সরকার রয়েছে, কেন্দ্রের সরকার রয়েছে। মালদায় এয়ারপোর্ট হয় না, মালদায় গঙ্গা ভাঙনে হাজার হাজার মানুষ গঙ্গার জল তলিয়ে হাজার হাজার বিঘা মাটি জলের তলায় যাচ্ছে, তারা কেউ ভয়েস রেজ করে না, পার্লামেন্টের দরজা খাটখাটায় না। আর এখানে নিজেরা লাইন দিয়ে বিজেপির কর্মীরা এই খাদ্য সাথীর প্রকল্পে নিজেরা রেশন নিতে লাইনে দাঁড়িয়ে থাকে। আচ্ছা, ওদের মুখে যত কম কথা বলে তত ভালো।